ওয়েলকাম এভরিওয়ান, HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা HTML এর কিছু নতুন ট্যাগ এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা যে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি তার কিছু ব্যবহার দেখব। ফিরে আসছি ইন্টারভিউর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্রথমত আমরা 3-4টি ট্যাগ দেখব। যেমন আমরা একটা যদি সিম্পল টেক্সট নেই, সেই টেক্সটটাকে যদি আমরা বোল্ড বা বি ট্যাগের ভিতর দিয়ে পাস করি বা অ্যাড করি, তাহলে আমাদের টেক্সটটা এই এক্সাম্পলটার মতো দেখাবে। তারপর ওই সিম্পল টেক্সটটাকে যদি আমরা একটি স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে পাস করি, তাহলে সেই টেক্সটটাও একটা বোল্ড আকারে দেখাবে। বাট স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, বোল্ড একটা টেক্সটকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বোল্ড করে, বাট স্ট্রং ট্যাগ পারিপার্শ্বিকের সাপেক্ষে ওই টেক্সটটাকে বোল্ড করে থাকে। তারপরে আমরা যদি এই ট্যাগটাকে সিম্পল টেক্সটটাকে ইটালিক ট্যাগের ভিতরে পাস করি, তাহলে সেটা একটু বাঁকা বা ইটালিক ফরম্যাটে চলে আসবে। এমফাসাইজ ট্যাগ সেম, আমাদের টেক্সটটাকে একটা ইটালিক ফরম্যাটে দেখাবে। চলে আসলাম আমরা নোটপ্যাডে। আমরা নতুন একটা ফাইল ওপেন করে নেই, কন্ট্রোল এন। আমরা কাজের সুবিধার্থে প্রিভিয়াস টেমপ্লেট থেকে কপি করে নিয়ে আসি, সেভ করি ফাইলটাকে, formatting.html টাইপ সিলেক্ট করে দিই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেভ। যেহেতু আমরা ফরম্যাটিং করব, আমরা টাইটেলটাকে ফরম্যাটিং টাইটেল দিয়ে দিলাম। এখন আমরা প্রথমে একটি বোল্ড টেক্সটটা দেখব। বোল্ড টেক্সট দেখার জন্য আমরা এখানে একটু নতুন একটা জিনিস শিখব, যে একটা ট্যাগের ভিতর কিভাবে একটা ট্যাগ ইউজ করা যায়। যে আমরা এখন পি ট্যাগের ভিতর বোল্ড ট্যাগটিকে ইউজ করব, তাহলে আমাদের একটা সুন্দর জিনিস দেখা যাবে। আমরা শুরু করি পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং। This is bold tag using b tag। bold tag কে আমরা b দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তো আমরা একটু এই কোডটাকে সেভ করে একটু রান করে দেখে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। আমি ডিসপ্লেটাকে একটু জুম করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি দেখতেছি যে পি ট্যাগে যেভাবে নরমাল লেখা আসে সেভাবেই নরমাল লেখা এসেছে। আমরা এখন বোল্ড বোল্ড ট্যাগ লেখাটাকে একটা বোল্ড ট্যাগের ভিতর রেখে বোল্ড করার চেষ্টা করি। চলুন আমরা এই বোল্ড ট্যাগ লেখাটাকে কাট করে নিয়ে যাই, নিয়ে আমরা একটা বি ট্যাগের ভিতর এই টেক্সটটাকে রাখি। বি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে, আমরা টেক্সটটাকে পেস্ট করে দিই। এখন আমরা কোডটাকে সেভ করে রান করি। দেখুন আমার বোল্ড ট্যাগ লেখাটি বোল্ড হয়ে গেছে। এখন আমরা আরেকটা ট্যাগ দেখব, ইটালিক ট্যাগ। সেম ভাবে আমরা একটা আগের মতো প্যারাগ্রাফ নেই, সেটার ভিতর আমরা আমাদের টেক্সটটি লিখে নেই। ইউজিং আই ট্যাগ। আমরা বোল্ড ট্যাগের মতো যেভাবে বি ট্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, আমরা ইটালিক ট্যাগকে আই ট্যাগ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আমরা ইটালিক টেক্সট লেখাটি কাট করে নিই এবং আই ট্যাগের ভিতর পেস্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আই ট্যাগ কিভাবে কাজ করে।
আমরা কোডটাকে সেভ করি এবং ব্রাউজারে রান করি। দেখুন আমাদের ইটালিক টেক্সট লেখাটি ইটালিক হয়ে গেছে। আমরা দেখলাম বোল্ড এবং ইটালিক টেক্সট ইটালিক ট্যাগটি। এখন আমরা আর দুটি ট্যাগ দেখব, স্ট্রং এবং এমফাসাইজ। স্ট্রং ট্যাগটি আসলে বোল্ড ট্যাগের মতোই কাজ করে, যা পারিপার্শ্বিক বা আশেপাশের টেক্সটগুলো থেকে আমার লেখাটিকে একটু বোল্ড করে দেখায়, বাট বোল্ড ট্যাগের মতো এত বোল্ড করে না। দেখি আমরা দেখে আসি, তাহলে আমাদের ভিজুয়াল ডিসপ্লে দেখলে আমরা ভালো বুঝবো। আমরা এই পিটেকটিকে কপি করে নেই কাজের সুবিধার্থে। আপনারা সবসময় লিখে নেবেন দিস ইজ স্ট্রং ট্যাগ। আমরা এই স্ট্রং ট্যাগ লেখাটিকে একটা স্ট্রং ট্যাগের ভিতর নিয়ে যাই। স্ট্রং ট্যাগেরও ওপেনিং এবং ক্লোজিং আছে। স্ট্রং আমি পেস্ট করে দিই। এখন আমরা কোডটিকে রান করি, তাহলে আমরা বুঝতে পারবো বোল্ড আর স্ট্রং এর ভিতর কি পার্থক্য। দেখুন বোল্ড ট্যাগ লেখাটিও বোল্ড এবং স্ট্রং ট্যাগ লেখাটিও বোল্ড হয়ে আছে, বাট বোল্ড ট্যাগ লেখাটি যে পরিমাণ বোল্ড অবস্থায় আছে, স্ট্রং ট্যাগ লেখাটি ততটুকু স্ট্রং বোল্ড অবস্থায় নেই। স্ট্রং তার আশেপাশের লেখার সাপেক্ষে ওই ট্যাগের ভিতর যেই কন্টেন্টগুলো আছে সেগুলোকে একটু বেশি বোল্ড করে নিয়ে যায়, কিন্তু বোল্ড ট্যাগের মতো এত বোল্ড করে না। এখন আমরা এমফাসাইজ ট্যাগটিকে দেখি একটু। আমরা আবার ওই জিনিসটাকে কপি করে নিয়ে যাই। This is size text. আমরা এটাকে একটা এমফাসিস ট্যাগকে আমরা ইএম ট্যাগ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আমাদের ট্যাগের ভিতরে লিখতে হবে ইএম স্টার্টিং, ইএম ক্লোজিং, ইএম ক্লোজিং। আমরা এটার ভিতর লেখাটাকে পেস্ট করে দিই। এখন আমরা সেভ দিয়ে রান করে দেখি আসলে যে পরিবর্তনটা কি। দেখুন ইটালিক টেক্সট লেখাটা যতটুকু ইটালিক ফরম্যাটে আছে বা বাঁকা অবস্থায় আছে, এমফাসাইজ টেক্সট লেখাটা ততটুকু বাঁকা বা ইটালিক ফরম্যাটে নেই, একটু কম অবস্থায় আছে। তাহলে আমরা দেখতেছি যে এমফাসাইজ ট্যাগ স্ট্রং ট্যাগের মতো আশেপাশের বা পারিপার্শ্বিক সাপেক্ষে তার কন্টেন্টগুলোকে অল্প একটু ইটালিক ফরম্যাটে নিয়ে যায়। আমরা আরো দুটি নতুন ট্যাগ দেখব, যেগুলো আসলে বিভিন্ন স্পেশাল কোনো কেসগুলোতে কাজ করে থাকে। সেই দুটি ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট। আমরা প্রথমে সাবস্ক্রিপ্ট দেখি। আসলে আমরা সাবস্ক্রিপ্ট কোথায় দেখে থাকতে পারি, যেমন বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশানে যখন লেখা হয়, ইকুয়েশন লেখা হয়, তখন দেখা যায় একটা লেখার নিচে আরেকটা লেখা আসে, বা আমরা বিভিন্ন কোটেশন দেওয়ার সময় একটা লেখার নিচে ছোট করে নাম্বার দিই, তখন আমরা সাবস্ক্রিপ্ট কথাটি ইউজ করে থাকি। যেমন H2O, পানির কেমিক্যাল নেম হচ্ছে H2O। দেখি আমরা সেটা কিভাবে লিখতে হয়। আমরা একটা পি ট্যাগ নিয়ে নিই। আসলে আপনারা যাই লিখবেন তা কিছু একটা ট্যাগের ভিতর লেখার চেষ্টা করবেন। এটা একটা HTML এর লেখার ফরম্যাট বলতে পারবেন না, আসলে এটা সবাই ফলো করে থাকে, সাধারণ নিয়ম। তা আমরা লিখলাম H2O ফরম্যাট, ইয়েটা লিখবো আমরা ইকুয়েশনটা H। এখন টু আমাকে, যদি আমি শুধু টু লিখি এবং উ লিখি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা রান করে দেখি যে লেখাটা H এবং টু এবং উ সবগুলো একই ফরম্যাটে আছে, সমান অবস্থায়। আমরা যদি টুটাকে একটু নিচে নিতে চাই, তাহলে আমাদের এই টু লেখাটাকে একটা সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখতে হবে। সাবস্ক্রিপ্ট ট্যাগকে আমরা এস ইউ বি
দিয়ে প্রকাশ করি। সাবস্ক্রিপ্ট ট্যাগেরও একটা ক্লোজিং ট্যাগ আছে, স্ল্যাশ স্ল্যাশ এস ইউপি, আমরা ওটাকেও নিয়ে গেছি, করে দিই। এখন আমরা কোডটাকে রান করে দেখি এখন কেমন দেখা যাচ্ছে। দেখুন এইচ এবং টু লেখাটা, এইচ এর সাপেক্ষে টু লেখাটা একটু নিচে চলে আসছে। আমাদের সম্ভবত দুইটা স্পেস পড়ে গেছে, এই জন্য লেখাটা একটু দূরে দূরে দেখাচ্ছে। আমরা একটু রিসেট করে নিচ্ছি। এবার সম্ভবত আপনারা বুঝতে পারছেন যে পানি। আমরা এখন সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যেমন একটা লেটারকে বা একটা ওয়ার্ডকে নিচের দিকে নিয়ে আসে পারিপার্শ্বিকের সাপেক্ষে বা আশেপাশের সাপেক্ষে, সুপারস্ক্রিপ্ট সেরকম ভাবে লেখাগুলোকে উপরের দিকে নিয়ে যায়। যেমন আমরা ম্যাথমেটিক্সের অনেক ফর্মুলা দেখি, এ স্কোয়ার, বি স্কোয়ার, দেখি আমরা কিভাবে লিখতে পারি এইগুলোকে সুপারস্ক্রিপ্ট ইউজ করে। আমরা একটা পিটেক নিয়ে নিই, আমরা লিখি এ, তার সাথে আমরা সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আসলে এসইউ পি দিয়া নির্দেশ করা হয়। আমরা ক্লোজ করি সুপারস্ক্রিপ্টকে, ইউপি। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি লেখার চেষ্টা করি, তাহলে আমরা এ স্কোয়ার হয়ে গেল আমাদের। তারপর আসবে প্লাস সাইন, তারপর আসবে বি, তারপর আবার সুপারস্ক্রিপ্ট হিসেবে টু আসবে। এখন দেখি আমরা কোডটাকে সেভ করে রান করে যে কি অবস্থায় আছে। দেখুন আমাদের কিন্তু চলে আসছে। সুপারস্ক্রিপ্ট দিয়ে আমরা লেখাগুলোকে উপরে অ্যালাইন করতে পারি, সেটা ওয়ার্ড হোক, সেন্টেন্স হোক, লেটার হোক। আবার সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা লেখাগুলোকে নিচে অ্যালাইন করতে পারি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, কিপ কোডিং।